নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন ব্লগে। আর আজকের আমরা এসেছি সেই বড় পুকুরটায়। আজকের মানা জাল ফেলেছি, কিন্তু ভাবছি হয়তো মাছ পড়বে, কিন্তু ব্যাপারটা হচ্ছে মাছগুলো তাড়াতাড়ি করে ছাড়তে হবে, কারণ এই পুকুরে ছোটো মাছও আছে বড় মাছও আছে, আর বেশিরভাগ জাপানি পুঁটি এই পুকুরটায় প্রচুর পরিমাণে। ওই জন্য আগে থেকেই দেখি কী মাছ পড়ে। আর জালটা প্রচুর ছেঁড়া, তবু ওই ছেঁড়া জালেই মাছ আমরা ধরবো এবং খাবো, কারণ আমাদের জাল ছাড়াই করার টাকা নেই, পরিষ্কার কথা, ঠিক আছে। তাই আমরা চলে এসেছি মাছ ধরতে। আর দিকে দেখো, সত্যি প্রচুর জাপানি পুঁটি পড়েছে। আমরা এদিকে বালতি ফালতি সব রেডি করে ফেলেছি মাছ ছাড়ানোর জন্য, জালটা সবাই মিলে ধরবো। আর এদিকে জাপানি পুঁটি বড় বড়গুলো নেবো, আর ছোটোগুলো পুকুরে সব ছেড়ে দেবো। আর এমনিতেই পুকুর জালটা যেহেতু ছেঁড়া, প্রথমেই বললাম, তবু এই ছেঁড়া জালে কিন্তু মাছ ধরছি এবং আমরা খাচ্ছিও। এখন জাল সারানোর টাকা নেই, আর এই জাল সারিয়েও কোনো কাজ নেই, কারণ জালটা অনেক পুরাতন হয়ে গেছে, মানে নরম হয়ে গেছে ফাঁস, ওই জন্য সারাচ্ছি না। উপরন্ত আর একটা কথা হচ্ছে, সেটা টাকা পয়সা নেই, দরকার নেই টাকা। আর জালটায় যা মাছ পড়বে এটাই ধরে ধরে খাবো, অসুবিধা নেই। তা মোটামুটি আপাতত এক খেপেই মাছ যা ধরবো, কেননা এর বেশি খেপ মারলে পালা আছে, তো একদিকটাই একটা জায়গায় ফাঁকা, অন্য জায়গায় মারলেই পালা পড়বে, মাছ হবে না। ওই জন্য আমরা একটা খেপেই চেষ্টা করছি, আর এই এক খেপেই যা পড়বে সেটাই আমরা নেবো। অলরেডি কিছু নেওয়া হয়ে গেছে, আর সেইটা আমরা চলে এসেছি। আপাতত একটা বালতির মধ্যে আমরা জাবিয়ে রাখছি, দেখি কতটা হয় বা কটা হয়, বাকিগুলো সব ছেড়ে দিচ্ছি। আর খুব বেশি মাছ নেবো না, মোটামুটি অল্প কিছু নেবো, সেই জন্য বসে আছি। দেখি আর কটাতে কি নেওয়া যায়। এই ছোটোগুলো ছেড়ে দেবো, কারণ এগুলো নেওয়া যাবে না, একদম ছোটো এগুলো। আপাতত এই হচ্ছে টোটাল মাছ, কিন্তু এই মাছগুলো নিয়ে নেবো, ভাজা ঝাল সবই হবে। টাটা, বাই বাই।